কৃতিকের বাচ্চা চুরি হয়ে গেছে বলে দোষ দিচ্ছে শ্রদ্ধাকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবি আজ নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 183 নাম্বার সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটি শুরু করব দর্শক। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ছবি আজ ভাগ্যরেখা নাটকের 183 নাম্বার পর্বের প্রথম দিকে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা এবার সোনিয়াকে মাফ করে দিবে আর বলবে মানুষ বলতেই তো ভুল, আর সোনিয়া তো মামিজির জীবন বাঁচিয়েছে আর ওকে এবারের মতো মাফ করে দেওয়াই যায়। এরপর ভুয়াজির সবাইকে মজা করে বলে, আমি যে হিন্দি মুভির মতো জীবন বাজি রেখে শ্রদ্ধাকে বাঁচালাম, তোমরা তো আমাকে একটা ধন্যবাদও দিচ্ছ না, ধন্যবাদ দেওয়া লাগবেও না, এটা তো বিয়ের বাড়ি, আমাকে পেট ভরে খাওয়াতে হবে ভালো মন্দ। এরপর শ্রদ্ধা বলে, আপনারা কে কি খাবেন আমাকে বলেন, আমি তৈরি করে নিয়ে আসতেছি বানিয়ে। এরপর শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে বলে, আজকে তুমি তো এই বিয়ের কই না, তোমাকে আজকে রান্না করতে হবে না, আমরা রান্না করব আর তুমি আজকে খাবে। এরপরের সিনে আমরা দেখতে পাই অব্যয় আর শ্রদ্ধা তাদের রুমে। অব্যয় শ্রদ্ধাকে বলছে, তুমি তো আমাকে ছেড়ে আমার বাড়ি ছেড়ে চলে গেছিলে। তখন শ্রদ্ধা বলে, সরি এই যে কানে ধরছি, আমার ভুল হয়ে গেছিল আর আমাকে এবারের মতো মাফ করে দাও। এরপর অব্যয় বলে, শ্রদ্ধা তোমাকে তো এত সহজে মাফ করা যাবে না। এরপর শ্রদ্ধা বলে, হয়েছে, তুমিও তো পায়েলকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিলে। তখন অব্যয় বলে, আরে ওটা তো আমার সাজানো নাটক ছিল। তখন শ্রদ্ধা আবার বলে, থাক হয়েছে আর বলতে হবে না। পায়েল যদি জোর করে তোমাকে সত্যি বিয়ে করে নিত তাহলে আমার কি হতো। এরপর অব্যয় এবং শ্রদ্ধা দুষ্টম করতে থাকে আর শ্রদ্ধা ঘরের ইপাশ উপাস দৌড়াতে থাকে। শ্রদ্ধা দৌড়াতে থাকে ইপাশ আর উপাস। এরপর দৌড়াদৌড়ি শেষ হলে অব্যয় আর শ্রদ্ধা শুয়ে পড়ে বিছানায়। আর তখন সেখানে কীর্তি আসে আর শ্রদ্ধা দরজাটি খুলে দেয়। আর কীর্তি কিছু বলার আগে অব্যয় বলতে থাকে, দিদু পিয়ারা কান্না করছে, তুমি একটু ওকে নিয়ে ঘুমাও না। আসলে অব্যয় কীর্তির সাথে মজা করছে। কীর্তি প্রতিদিন এসে শ্রদ্ধাকে বাচ্চা দেওয়ার সময় এই কথাটি বলে তো। কীর্তি শ্রদ্ধাকে বাচ্চাটি দিয়ে চলে যায়। এর পরের দিকে আমরা দেখতে পাই যে কীর্তি আলমারিতে কাপড় গোছাচ্ছিল। তখন শ্রদ্ধা এসে বলে যে, কীর্তি তোমার বাচ্চাটিকে বিছানায় রেখে গেলাম, তুমি বাচ্চাটিকে দেখে রেখো। এরপর শ্রদ্ধা ওখান থেকে চলে যায়, কিন্তু শ্রদ্ধা যে কথাগুলো বলেছে কীর্তি এই কথাগুলো একটাও শুনতে পায়নি, কেননা কীর্তির কানে হেডফোন দিয়ে আলমারিতে কাপড় গোছাচ্ছিল। এরপর শ্রদ্ধা এখান থেকে যখন চলে যায়, কীর্তি কাপড়গুলো বের করে বিছানায় রাখছিল, কিন্তু বাচ্চাটি যে বিছানায় ছিল এটা কিন্তু জানতো না কীর্তি। এরপর আমরা দেখতে পাই যে কীর্তি না দেখার কারণে বাচ্চাটিকে কাপড় দিয়ে ঢেকে ফেলে। আর তখন ওখানে ধোপা মেয়েটি আসে আর সকল কাপড়গুলো গুছিয়ে নিয়ে যায়। এরপর বাড়ির সকলে খাওয়ার টেবিলে খেতে গেলে কীর্তিকের মা কীর্তিককে বলে, পিয়ারা কোথায়, পিয়ারা কি ঘুমিয়ে গেছে? এরপর কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদু পিয়ারা কোথায়? এরপর শ্রদ্ধা বলে, কীর্তি কি বলছো, তোমার কাছে না আমি পিয়ারাকে দিয়ে আসলাম? দিদু মিথ্যা বলছো কেন, তুমি কবে আমার কাছে পিয়ারাকে রেখে আসলে? এরপর শ্রদ্ধা খানিকটা অবাক হয়ে ওখান থেকে দ্রুত গতিতে চলে যায়। আর খুব দ্রুত গতিতে শ্রদ্ধা ধোপার কাছে চলে যায় আর পিয়ারাকে খুঁজতে থাকে, কিন্তু পিয়ারাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আর তখনই শ্রদ্ধা পিয়ারাকে দেখতে পায়, উঠিয়ে কোলে নেয় আর পিয়ারাকে পেয়ে শ্রদ্ধা খুশিতে কান্না করে দেয়। এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধা পিয়ারাকে নিয়ে বাড়িতে এসেছে, কিন্তু কীর্তি বলছে, তুমি আমার বাচ্চাকে কোথায় রেখে চলে এসেছিলে, তোমার বাচ্চা হবে না বলে তুমি আমার বাচ্চাকে হিংসা করো, আরো অনেক কথা শোনায়। এরপর শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধাকে বলে, বাচ্চাটিকে তুমি কোথায় থেকে নিয়ে এলে শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, কীর্তিকের বাচ্চাকে ধোপা কাপড়ের সাথে বেঁধে নিয়ে গেছিল। বিশ্বাস করেন মাম্মিজি, আমি পিয়ারাকে ওখান থেকেই নিয়ে আসলাম। এই কথা শুনে দীপান্বিত পরিবারের সকলে হতভম্ব হয়। কীর্তি শ্রদ্ধাকে আরো অনেক কথা শোনাতে থাকে আর কীর্তি সেই সাথে এটাও বলে যে তুমি আর আমার সন্তানকে কখনো ছুঁইবে না। আর কীর্তিকের মা কীর্তিককে বলে, শ্রদ্ধা তোমার নিজের বোন আর শ্রদ্ধা আমাদের কত বিপদ থেকে বাঁচিয়েছে, সব কি তুমি ভুলে গেলে? কীর্তিকের মার কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা রান্নাঘরে যে কান্না করছিল। এরপর শ্রদ্ধার মা আসে শ্রদ্ধাকে অনেক সান্ত্বনা দেয়। ছবি আছে এই ছিল ভাগ্যরেখা নাটকের 183 নম্বর পর্বের এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভাগ্যরেখা নাটকের 184 নম্বর পর্বটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।